সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিশ চলে যাবে। আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর একাদশ অধ্যায়ের পরিমাপ বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা। ম্যাপ ব্যবহার করে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায় এবং দৈর্ঘ্যের একক দিয়ে যোগ বিয়োগ করেও দেখাবো অতি সহজ নিয়মে। তাহলে চলো শুরু করি নুরতাজ টিউটোরিয়ালস 9। আমি কাজী নূর হাইউল হোসেন। মানচিত্র ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান। এখানে দেখো, রেজার বিদ্যালয়ের আশপাশের মানচিত্রটির দিকে খেয়াল করো। বিভিন্ন স্থানের পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করা হয়েছে। এখানে আগে দেখো, এই যে রেজার স্কুল, এটা জলিলের বাড়ি, এটা মিনার বাড়ি, এটা হাসপাতাল, এটা ব্যাংক, মাঝখানে এখানে বাজার, এটা রেজার বাড়ি, চিত্রার বাড়ি, উজ্জ্বলের বাড়ি, পোস্ট অফিস, এগুলো দেওয়া আছে। বিদ্যালয়ের আশেপাশের এলাকার মানচিত্র। এটা চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, এটা আমাদের দেখাতে হবে। এই চিত্রার বাড়ি থেকে এভাবে ঘুরে এখানে এভাবে বিদ্যালয়ের দূরত্ব বের করতে হবে। রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বে? এই যে রেজার বাড়ি, এখন রেজা কি বাজারে যাবে এই পথে, তাহলে কম দূরত্ব হবে, নাকি এই পথে ঘুরে গেলেও যাওয়া যায় বাজারে, তাহলে বেশি দূরত্ব হবে? সেটা আমরা দেখাবো। এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করব। আমরা গাণিতিক সমস্যা তৈরি করে আবার সমাধানও করব। মানচিত্র ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান। এখানে প্রদত্ত মানচিত্রটি ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর দিব। চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রতিটি পথের দূরত্ব নিচে গণনা করা হলো। পথ 1, ব্যাংক হয়ে, বাম দিক দিয়ে ব্যাংক হয়ে। চিত্রার বাড়ি থেকে রেজার বাড়ি 825 মিটার। রেজার বাড়ি থেকে হাসপাতাল 305 মিটার। হাসপাতাল থেকে ব্যাংক মোড় 480 মিটার। ব্যাংক মোড় থেকে জসিমের বাড়ির মোড় 340 মিটার প্লাস 405 মিটার সমান 745 মিটার। জসিমের বাড়ি থেকে বিদ্যালয় 440 মিটার। মোট দূরত্ব সমান 825 যোগ 305 যোগ 480 যোগ 745 যোগ 440 সমান 2795 মিটার বা 2 কিলোমিটার 795 মিটার। 2000 কিলোমিটার সমান 2 কিলোমিটার। 1 কিলোমিটার সমান 1000 কিলোমিটার। পথ 2, বাজার হয়ে। বাজার হয়ে গেলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? চিত্রার বাড়ি থেকে রেজার বাড়ি 825 মিটার যেতে হবে। রেজার বাড়ি থেকে বাজার মোড় পর্যন্ত 305 মিটার যেতে হবে। বাজার মোড় থেকে বাজার 800 মিটার। বাজার থেকে পোস্ট অফিস 480 মিটার। পোস্ট অফিস থেকে বিদ্যালয় 520 মিটার। মোট দূরত্ব যেতে হবে 825 যোগ 305 যোগ 800 প্লাস 480 যোগ 520 সমান 2930 মিটার বা 2 কিলোমিটার 930 মিটার। সুতরাং চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের সবচেয়ে কম দূরত্ব হলো 2 কিলোমিটার 795 মিটার। 2, রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে, কোন পথটি কম দূরত্বে? রেজার বাড়ি থেকে বিদ্যালয়ের দুটি পথের দূরত্ব নিচে দেওয়া হলো। ব্যাংক হয়ে যাওয়ার পর রেজার বাড়ি থেকে হাসপাতাল 305 মিটার। হাসপাতাল থেকে ব্যাংক মোড় 480 মিটার। ব্যাংক মোড় থেকে জসিমের বাড়ির মোড় 340 মিটার যোগ 405 মিটার সমান 745 মিটার। জসিমের বাড়ি থেকে বিদ্যালয় 440 মিটার। মোট দূরত্ব 305 480 প্লাস 745 প্লাস 440 সমান 1970 মিটার। বাজার হয়ে যাওয়ার পথ। রেজার বাড়ি থেকে বাজার মোড় যেতে 305 মিটার। বাজার মোড় থেকে বাজার পর্যন্ত 800 মিটার। বাজার থেকে পোস্ট অফিস 480 মিটার। পোস্ট অফিস থেকে বিদ্যালয় 520 মিটার। মোট দূরত্ব 305 যোগ 800 যোগ 480 যোগ 520 সমান 2105 মিটার। দেখা যাচ্ছে 1970 মিটার সমান 2105 মিটার। সুতরাং ব্যাংক হয়ে যাওয়ার পথটি কম দূরত্বের, অর্থাৎ 1970 মিটার। এই মানচিত্রটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি। সমস্যা: মিনা ও রেজার মধ্যে কে হাসপাতালের বেশি নিকটে বাস করে এবং কতটুকু বেশি নিকটে? সমাধান: রেজার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব সমান 305 মিটার। মিনার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব মিনার বাড়ি থেকে মোড় 380 মিটার প্লাস মোড় থেকে হাসপাতাল 480 মিটার সমান 860 মিটার। দেখা যাচ্ছে 305 মিটার 860 মিটারের চেয়ে কম দূরত্ব। সুতরাং রেজার বাড়ি হাসপাতালের বেশি নিকটে। পার্থক্য: 860 মিটার থেকে 305 মিটার বাদ দিলে থাকে 555 মিটার। উত্তর: রেজা মিনার চেয়ে 555 মিটার বেশি নিকটে বাস করে। প্রথম ছবির সমাধান। ম্যাপটি ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো। চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত?
চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সবচেয়ে সোজা পথটি হলো চিত্রার বাড়ি, তারপরে রেজার বাড়ি, তারপরে বাজার, তারপরে পোস্ট অফিস, তারপরে বিদ্যালয়। চিত্রার বাড়ি থেকে রেজার বাড়ির দূরত্ব 825 মিটার, রেজার বাড়ি থেকে বাজারের দূরত্ব 800 মিটার, বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব 480 মিটার, পোস্ট অফিস থেকে বিদ্যালয়ের দূরত্ব 520 মিটার। মোট দূরত্ব 825 প্লাস 800 প্লাস 480 প্লাস 520 মিটার সমান 2625 মিটার বা 2 কিলোমিটার 625 মিটার। রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বে? এখানে দুটি পথের দূরত্ব বের করতে হবে। বাজার হয়ে পথ, রেজার বাড়ি, তারপরে বাজার, তারপরে পোস্ট অফিস, তারপরে বিদ্যালয়ে মোট দূরত্ব হবে 800 প্লাস 480 প্লাস 520 মিটার সমান 1800 মিটার। ব্যাংক হয়ে পথ, রেজার বাড়ি, তারপরে হাসপাতাল, তারপরে মিনার বাড়ির রাস্তা, তারপরে ব্যাংক, তারপরে বিদ্যালয়। মোট দূরত্ব হবে 605 যোগ 480 যোগ 340 যোগ 405 যোগ 405 মিটার সমান 2235 মিটার। সুতরাং বাজার হয়ে বিদ্যালয়ে যাওয়ার পথটি কম দূরত্বে। এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করি। সমস্যা: হাসপাতাল থেকে বাজার হয়ে পোস্ট অফিসে যাওয়ার মোট দূরত্ব কত? সমাধান: হাসপাতাল থেকে রেজার বাড়ির দূরত্ব 605 মিটার, রেজার বাড়ি থেকে বাজারের দূরত্ব 800 মিটার এবং বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব 480 মিটার। অতএব মোট দূরত্ব 800 যোগ 480 মিটার সমান 1885 মিটার বা 1 কিলোমিটার 885 মিটার। এখানে দুটি ছবিতেই থাকা গণিত সমস্যাগুলোর সমাধান নিচে দেওয়া হলো। যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করতে হবে। এখানে যে নির্দেশ দেওয়া আছে এটা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। 1 নং 3042 মিটার যোগ 2078 মিটার। আবার বিয়োগ আছে 8520 মিটার থেকে 3490 মিটার বাদ দিয়ে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে প্রকাশ করতে হবে। 2 নং আছে যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? দ্বিতীয় ছবির সমাধান: যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করতে হবে। 3042 মিটার যোগ 2078 মিটার যোগ করলে হয় 5120 মিটার। 5000 মিটার সমান 5 কিলোমিটার, কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার। তারপরে 100 মিটারে 1 হেক্টোমিটার এবং 20 মিটারে 2 ডেকামিটার। 12 কিলোমিটার 510 মিটার প্লাস 25 কিলোমিটার 720 মিটার সমান 37 কিলোমিটার 1230 মিটার। 1 ডেকামিটার, তাহলে 230কে 10 দিয়ে ভাগ করলে এই শূন্য বাদ যায়, থাকে 23 ডেকামিটার। 8520 মিটার থেকে 3410 মিটার বাদ দিতে হবে, তো বাদ দিয়ে পেলাম 5110 মিটার। 5000 মিটারে 5 কিলোমিটার আর 100 মিটারে 1 হেক্টোমিটার এবং 10 মিটারে 1 ডেকামিটার। 5 কিলোমিটার 320 মিটার থেকে 3280 মিটার বাদ দিতে হবে। মনে রাখতে হবে যে এই কিমি আছে এখানে, তাই এই মিটার বাদ দেওয়া যাবে না, সমজাতীয় করে তারপরে বিয়োগ করতে হবে। তাহলে 5320 মিটার থেকে বিয়োগ করতে হবে 3280 মিটার। এখন এই 5000 হচ্ছে 5 কিমি হচ্ছে 5000 মিটার আর 320 মিটার, তাহলে 5320 মিটার থেকে এখন 3280 মিটার বাদ দাও, থাকে 2040 মিটার। 2040 মিটার 2000 মিটার সমান 2 কিমি এবং 40 মিটার সমান 40 মিটারই, তাহলে 2 কিমি 4 ডেকা মিটার, কারণ 10 মিটারে 1 ডেকামিটার, 40 মিটারে 4 ডেকামিটার। যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে সে 1 ঘন্টায় কত কিমি হাঁটতে পারবে? 54 মিটার বেগে হাঁটে। রেজার হাঁটার গতিবেগ 54 মিটার প্রতি মিনিটে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টায় রেজা হাঁটতে পারবে 54 গুণ 60 মিটার সমান 3240 মিটার। এখন এই 3240 মিটার দূরত্বকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, সুতরাং 3240 মিটার সমান 3240 ভাগ 1000 কিলোমিটার সমান, এই ভাগের বেলায় এই 3 শূন্যের জন্য ভাজ্যে 3 ঘর বামে দশমিক বসালে হবে। ভাজকে যেহেতু 1-এর ডানে 3টা শূন্য আছে, তাহলে ভাজ্যে 3 ঘর বামে দশমিক বসালেই ভাগ করা হয়ে যাবে। তাহলে এই যে 0 4 2, 2 এর পরে দশমিক বসবে, দশমিকের পরে এবং সর্বডানে শূন্যের কোনো দরকার নাই, তাই এটা বাদ দেওয়া হলো। তাহলে হলো 3.24 কিলোমিটার গেল। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আর যারা নুরতাস টিউটোরিয়ালস 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতিও শুভেচ্ছা রইল। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টস করে জানাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।